গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিয়ার সিম্পল লাইফস্টাইল নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো টিয়া এখন রেডি হয়ে গেছে, মানে আজকে টিয়াকে আগেই রেডি করিয়ে দিয়েছি, তারপর আমি রেডি হলাম। তো তার জন্যই টিয়া যে হোয়াইট কালারের ড্রেস পরেছে, তো আমিও ভাবলাম কেননা আমিও রেডি হয়ে যাই, হোয়াইট কালারের ড্রেস পরে নেই। তো টিয়ার বাবাকেও বলেছিলাম হোয়াইট কালারের ড্রেস পরার জন্য। আমার অনেক দিন ধরেই টিউনিং করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ও বলছে যে ওর যে হোয়াইট কালারের গেঞ্জিটা আছে ওটা নাকি ময়লা হয়ে আছে, যার কারণে ও আর পড়তে পারে। তো কী আর করব, আমরা দুজনেই পরে নিয়েছি। তো আজকে ভাবছি যে আজকে যে করেই হোক আমাদের যে কোনো একটা পার্কে যেতেই হবে। রোজ রোজ আর এই জগন্নাথ বাড়ির পার্কে যেতে আর ভালো লাগছে না। আর টিয়াটার অবস্থা দেখো, ও দেখছে যে মা আর বাবা বাইকে উঠে যাচ্ছে, যার কারণে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও ভাবছে ওকে নিয়ে না নিয়ে যাই। তো তাড়াহুড়ো করে টিয়াকে বাইকে বসিয়ে দিয়েছে, আর আমাদের পৌঁছতেও হবে তাড়াতাড়ি। তো অবভিয়াসলি আমরা গিয়েছিলাম রবীন্দ্রকানন, কিন্তু সেখানে বন্ধ ছিল। তো তাড়াতাড়ি করে দেখলাম যে হেরিটেজ পার্কটা খোলা আছে কিনা। তো গিয়ে দেখলাম ভাগ্যিস হেরিটেজ পার্কটা খোলা ছিল। আর তোমরা বিশ্বাস করো, আমরা 4 বছর পর, মানে আমাদের বিয়ের পরে আমরা হেরিটেজ পার্কে আর আসিনি। এই প্রথমবার হেরিটেজ পার্কে এসেছি, তাও আমাদের মেয়ে টিয়াকে নিয়ে। আমরা মানে বিয়ের আগে অনেকবার এসেছিলাম হেরিটেজ পার্কে, কিন্তু বিয়ের পর আর আসা হয়নি। তো সে অনেক স্মৃতি জড়িত আছে এই হেরিটেজ পার্কে। আর আমার সবগুলো পার্কের থেকে হেরিটেজ পার্কটা জানি না কেন ভালো লাগে, হয়তো বা এখানের গাছগাছালির জন্য। এর আগে এই হেরিটেজ পার্কে যে কত এসেছি বন্ধু বান্ধবের সঙ্গে। আর একবার তো এমন হয়েছে, আমরা সব ভাই বোন মিলে ঠিক 6টা সাড়ে 6টা সন্ধ্যার দিকে চলে এসেছিলাম এই হেরিটেজ পার্কে। আর এখানে যে কী পরিমাণ গল্প আড্ডা, আর যেই স্থানে আমি গল্পটা করেছিলাম সেই স্থানটা আমার এখনও সেই জলজল করছে চোখে। তো সব কিছুই এখন আগের মতনই আছে, কিন্তু সময়টার আগের মতো নেই। এখন পুরোটা সময় আমার মেয়েটাকে ঘিরে। আর আমি যে আমার মেয়েটাকে এই জায়গাগুলো দেখাতে পারছি, জানি ও খুব ছোট, ও কিছুই বুঝতে পারবে না, একটু বড় হলেই সব কিছু বুঝতে পারবে। কিন্তু এই যে ছোট ছোট রেল লাইন, এই রেল স্টেশন, এই রাস্তাগুলো দেখে টিয়ানা খুবই অবাক হয়ে যাচ্ছে আর খুব এনজয় করছে এই রাস্তাটা। আর আমরা কিন্তু আগে এই রাস্তা দিয়ে কখনোই আসতাম না, নর্মালি যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে এই রাস্তা দিয়ে যেতাম। তো এবার ভাবছি যে এই রাস্তাটা দিয়েই যাবো, কারণ এখানে অনেক কিছু দেখার জিনিস আছে আর আমার টিয়াটা দেখে খুব ভালো পাবে আর কি। তো আমরা এখানে এসে তো কোনো কিছু চেঞ্জ দেখছি না, সব কিছু আগের মতনই আছে। কিন্তু একটা জিনিস চেঞ্জ দেখতে পাচ্ছি, জানি না পরবর্তী সময় আরও কি চেঞ্জ দেখতে পাবো। তো এখন অবধি যেটা চেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হলো, মানে আগে কিন্তু গাজন বাজতো পুরো রাস্তাতে, খুব সুন্দর লাগতো, খুব সুন্দর সুন্দর গান বাজতো, কিন্তু এখন আর সেই গানগুলো বাজে না। তো আমার ব্লগ যে দেখছে, যদি কেউ থাকে তো কাইন্ডলি যদি আবার গজল স্টার্ট করে তাহলে খুব ভালো হবে। আর এই পার্কের আরেকটা মাহাত্ম্য হচ্ছে, মানে এই রাস্তা ধরে আসলে আমাদের ত্রিপুরার ঐতিহ্য যতগুলা মানে জায়গা আছে, সব জায়গা ছোট ছোট করে দেখানো হয়েছে। তো তোমরা মানে এক পলকেই সব পুরাটা ত্রিপুরা দেখে নিতে পারবে। তো এবার ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার সেই ফেভারিট জায়গায়, যেখানে আমরা সব কাজিনরা মিলে আড্ডা দিতাম, সব বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতাম। আর এই জায়গাটাও অসম্ভব সুন্দর ছিল। আর তখন তো প্রচুর লোকজনও হতো, আর এখন জানি না কি হয়েছে, একদমই লোকজন নেই, দেখতে একদমই ফাঁকা ফাঁকা লাগছে। আজকে তো অস্বাভাবিক গরম, তার সঙ্গে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড মশা আসছে। তো ও বলছে চলো চলো আগে সন্ধ্যা নামার আগে টিয়াকে নিয়ে পার্কে চলে যাই, তাহলে পার্কে একটু টিয়া খেলতে পারবে। আর ওই যে কোনাতে দেখতে পাচ্ছে দুজন লোক বসে কথা বলছে, ওই জায়গাটাই ছিল আমাদের গল্প করার মেইন জায়গা। তো ওইসব এখন স্মৃতি হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা হাসির কথা হলো, আমি এখানে যে পার্ক আছে আমি এইবারই জানতে পারলাম, কারণ এতদিন তো যেহেতু টিয়া ছিল না, তো আমার পার্কে মানে বাচ্চাদের পার্কে যাওয়ার কোনো প্রশ্ন উঠতো না, আর আমি দেখতামও না। তো এবার টিয়ার জন্য জানতে পারলাম যে হেরিটেজ পার্কেও বাচ্চাদের জন্য পার্ক আছে। দেখো আমার অবস্থা। তো যাই হোক, টিয়ার বাবা এখানে টিয়াকে নানা ধরনের খেলনাতে উঠিয়ে দিচ্ছে, কিন্তু জানি না এবার মেয়েটার কি হয়েছে, ও সবগুলা খেলনাতে এত ভয় পাচ্ছে। আগের বার কিন্তু একটাতেও ভয় পায়নি, উল্টে আরও খুব খুশি হয়ে গেছিলো। কিন্তু এইবার টিয়াটা ভীষণ ভয় পাচ্ছে, হয় ওর বাবার হাত ধরে রাখছে, ও নয় আমার হাত ধরে রাখছে, কোনো খেলনাতেও উঠতে চাইছে না। শুধু ওকে যদি ছেড়ে দেয় তাহলে ও মানে হেঁটে হেঁটে বেড়াবে, এটাই ও চাইছে। আদারওয়াইজ কোনো খেলনাই ও পছন্দ করছে না, বা কোনো খেলনাতেই উঠতে চাইছে না। তো কী আর করবো, এক তো মশা কামড়াচ্ছে, তার উপরে এত গরম, আর এদিকে মেয়েটা খেলতেই চাইছে না। তো ও বলছে যে থাক বাদ দাও, টিয়াকে আরও কদিন পরে না হয় পার্কে নিয়ে আসবো, যখন মেয়েটা একটু একটু বুঝবে। আদারওয়াইজ আর এখানের যে মানে হেরিটেজ পার্কের যে দোলনাটা না অনেকটাই নিচে টাইপের ছিল, যার কারণে ও বসতেও পারতো না। তো আমরা আর কী করবো, সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর তারপর দেখলাম একটা দারুণ জিনিস, এখানে দেখলাম
দেখলাম যে একটা প্রজাপতির মতো করে বেঞ্চ বানিয়ে দিয়েছে। তো এখানে দেখলাম যে না সুন্দর ফটোশ্যুট করা যাবে, তো এখানে কয়েকটা ফটো তুলেছি যেটা তোমরা দেখতে পেয়েছিলে আমার। আর এই পার্কে এসে এটাও একদম নতুন দেখলাম, কারণ তার আগে তো এই প্রজাপতির মানে এই বসার জায়গাটা ছিল না। তো যাই হোক এখন আমরা বেরিয়ে গেলাম। আর এবার না হেরিটেজ পার্কে এসে এতটা ভালো লাগেনি, কারণ বললাম এই টিয়া তো একদম খেলতেই চাইলো না, তার উপরে গরম, তার উপরে মশা। ও বলছে চলো চলো এখান থেকে বেরিয়ে সোজা আমরা এবার রেস্টুরেন্টে যাই, কারণ রেস্টুরেন্টে এখন একটু ঠান্ডা হওয়া যাবে আর বাইক দিয়ে যেতে যেতে এত একটা ঠান্ডা লাগবে না। তো আর সোজা সোজা এখন যাব কোথায়, আমরা সবার আগে চলে গেলাম চটপাটা রেস্টুরেন্টে, কারণ এখানে আমরা সবচেয়ে বেশি খেয়ে ভালোবাসি। আর এখানে যেমন খাবার দাবারগুলো ভালো হয় আর রিজনেবল প্রাইসও থাকে, কারণ অন্যান্য রেস্টুরেন্টে অনেক বেশি হাই প্রাইস থাকে, তো এত হাই প্রাইসে তো যেতে পারবো না। তো এখানে চলে আসলাম। আর তাছাড়া এখানে খাবার দাবারও বেশ ভালো। আর এখানে আমরা শুধু এখন না, আমরা বহু আগে থেকে এখানে আসছিলাম। আর এখানেই আমি সবচেয়ে বেশি খেয়েছিলাম ক্রিসপি চিকেন, যেটার দাম শুরুতে ছিল 80 টাকা আর এটার দাম এখন গিয়ে দাঁড়িয়েছে 240 টাকা। ভাবো তাহলে, চিন্তা করে দেখো আমরা কত আগে থেকে এই চটপাটা রেস্টুরেন্টে চলে আসতাম। তো যাই হোক আমরা মানে খাবারের মধ্যে অর্ডার দিয়েছি ম্যাঙ্গো শেকটা সবার প্রথমে, কারণ এত পিপাসা লাগছিল। আর এই ম্যাঙ্গো শেকটা না আমাদের জন্য প্রাণ জোড়ানোর কাজ করেছে, সত্যি এত টেস্টি লাগছিল। কিন্তু এখানে আমি আর টিয়ার বাবা খেলে তো হবে না, আমার মেয়েটা তো এই ম্যাঙ্গো জুস দেখে বা ম্যাঙ্গো শেকটা দেখো ও একটু খেতে চাইছে। তো ও বললো যে থাক একটু মেয়েটাকে দিয়ে দিই, তাই ওকে দিয়ে দিচ্ছিলো। এই মানে প্রথমে এই গ্লাসের মধ্যেই দিতে চেয়েছিলো, কিন্তু মেয়েটা দেখলাম সব ভরিয়ে দিচ্ছে, তো তখন ওর বোতলের মধ্যেই একটু ম্যাঙ্গো শেক দিয়ে দিয়েছি। তারপর আমরা অর্ডার করেছিলাম নান রুটি, আর এটাকে কি বলে আমি নামগুলো না সত্যি ভুলে যাই, রেশমি বাটার চিকেন মশালা, এটাও খুব ভালো লেগেছে, কিন্তু একটু মিষ্টি হয়েছে। আর আমি মিষ্টি চিকেন বেশি একটা পছন্দ করি না, তবু এই কম্বিনেশনটা খারাপ লাগেনি তেমন। তো আমি খাবার দাবার শুরু করে দিয়েছি, কারণ অনেকটা খিদে পেয়ে গেছে, তারপর বাড়িও চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কীরকম লেগেছে ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর খুব শেয়ার করে দিও। নেক্সট একটা স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।